তো আমার ছেলেরে প্রাইভেট পড়ার জন্য কাইসাবাড়ির এক মাস্টার শফিক মাস্টার তারে আমার বাসায় রাখি, সে আমার বাচ্চারে প্রাইভেট পড়ায়। প্রাইভেট পড়া লজিং মাস্টারের সাথে পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে একাধিক টাকা ও নিজের স্বামীকে হারালেন এই প্রবাসীর স্ত্রী। পড়াতে পড়াতে তার সাথে এক সময় আমার একটা সম্পর্ক হয়। তো সম্পর্ক হওয়া দুইজনের হ্যাঁ হ্যাঁ তার কাছ থেকে শুনলে সে সত্যি সত্যি সব কথা বলে দেয়। একাধিকবার তাদের সাথে এমনই ঘটনা ঘটেছে বলে ওই নারীর অভিযোগ। বছর পরে কাবিন করি, কাগজ কলম কাবিন টাবিন কইরা ওনার বাড়িতে আমারে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে ওনার বাড়ির মানুষ কেউ গ্রহণ করে নাই। তো আমারে শুধু নিয়ে যায় না, আমার সাথে 10 লক্ষ টাকা 4 ভরি স্বর্ণও নিয়ে গেছে। ওই নারী জানান যখন তার শ্বশুর বাড়িতে যায় তখন শুধু সেই যায় না, তার সাথে 10 লক্ষ টাকা ও স্বর্ণ নিয়ে যায়। শ্বশুরবাড়ির লোকজনের ক্রমাগত হুমকিতে পরকীয়া প্রেমিক শফিককে ডিভোর্স দেন তিনি। পালাইয়া চলে যায় আপনার জপুরা, ধামরাই জপুরা যায়। আমরা ওইখানে 1-1.5 মাস থাকি, দুইজনে সংসার করি। থাকার পরে এখন করোনার বাড়ির মানুষ আমার সাথে হুমকি দামকি দেওয়া শুরু হলো। ছেলে বাড়ির যাওয়া নেই, বলতেছে তোমার এটা সংসার করবো না, এই আর তুমি যদি আমার ছেলেরে ডিস্টার্ব করো, তোমার ছেলে মেয়েরে মাইরা ফেলামো, খুন করে ফেলামো, মানে আমার বাচ্চাদের কথা এরকম হুমকি তামকি দিচ্ছে। দেওয়ার পরে আমি ওই ছেলেরে ওনার ফ্যামিলিগতভাবে ওনার ফ্যামিলি নিয়ে আমি ওকে ডিভোর্স পরে 6 তারিখে ডিভোর্স হয়েছে। 6 তারিখে ডিভোর্স হওয়ার 8 তারিখে আবার ছেলে আমারে কাবিন করে 10 লক্ষ টাকা কাবিন করে আবার বিয়ে করে। সে বিয়ে করে এই এত মাস সে আমার সাথে সংসার করে। 7 মাস হয়েছে, 6-7 মাস হয়েছে সম্পর্ক হয়েছে, তাও ওই 10 দিন। এই নারী জানান তার সাথে অনেক দিন 5 থেকে 7 মাস তাদের সংসারের বয়স। তারপর থেকে মূলত এমন ঘটনা ঘটে। এটি নিয়ে কিন্তু অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুঞ্জনা সৃষ্টি হয়েছে। তো এই কয়দিন ধরে সে আমার কাছে 1 মাস ধরে টাকা চাইতেছে যে টাকা দাও, একটা মুরগির ফার্ম দেবো। সে আবার মুরগির ফার্ম দিতেছে। তা আমি বলছি যা টাকা ছিল সব তোমার দিয়ে দিচ্ছি। 2 লক্ষ টাকা চাইছে। ঝগড়া কইরা আমারে বলতাছে তুমি যদি আমার টাকা না দাও আমি কালকেই বিয়ে করবো। তো এক পর্যায়ে আমি তারে ফোন দিছি আমারে বলতাছে যে খালাম্মা আপনি আমার ফোন দেন কেন? তখন তো আমি অবাক হয়েছি যে টাকা দেই নাই দেখে তুমি নিজের ঘরের বউরে খালাম্মা কইতাছো, এটা কি মানায়? একা হাতেই নেন তার প্রেমিক। থানায় জিডি করার পরে এখন পুলিশ গেছে ওইখানে যায় তদন্ত করছে। তদন্ত করার পরে তারা ডিভোর্সের কাগজ দেখাচ্ছে, কিন্তু ডিভোর্সের পরে যে সে আবার বিয়ে করছে এটা তারা মানে বলে নাই। দীর্ঘ 5 বছর থেকে তার সাথে আমার সংসার হচ্ছে, আর এই সংসারের মাঝে সে আমার কাছ থেকে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা নিচ্ছে। থেকে আপনাদের কি বলার আছে যে এমন ঘটনা সমাজের অহরহ ঘটে চলেছে? এটি দেখে আপনার কি বলার আছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এবং পরবর্তী সকল আপডেট খবরাখবর পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে পরবর্তী আপনারা এরকম ভিডিও সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। এটুকুই।